আসসালামু আলাইকুম। দেখুন, সৌদি আরবে কিন্তু গ্রেপ্তার অভিযান শুরু হয়ে গেছে। আমার বিগত আমি ভিডিওতে বলছিলাম যে 23শে এপ্রিল থেকে 29শে এপ্রিল আপনারা একটু সাবধানে থাকবেন। আমি অন্যান্য শহরের কি অবস্থা এখনো পর্যন্ত আপডেট পাইনি, কিন্তু আমি যেখানে থাকি জেদ্দার আশেপাশেই এখানে কিন্তু ব্যাপক অভিযান চালাচ্ছে সৌদি সিকিউরিটি ফোর্স। দেখুন, আমার কিছু বন্ধু বান্ধব আছে ও রিলেটেড যারা আছে তাদের কাছ থেকে খোঁজ নিছি যে তাদের ওখানেও অভিযান শুরু হচ্ছে, ইতিমধ্যেই ঘোষণা আসছে বিভিন্ন জায়গা থেকে। দেখুন, কেন এই ঘোষণাটা আসছে আর কেন অভিযান চালানো হচ্ছে সৌদি আরবে, সেই বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব। আপনারা জানেন যে সৌদি আরবে অনেক প্রবাসী ভাই অবৈধ হয়ে কাজ করে, বা একামার মেয়াদ নেই, বা হুরুপ প্রাপ্ত বা ফাইনাল এক্সিট প্রাপ্ত আছে যারা, তারা কাজ করতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই 6টা দিন বা এই মাসটা আপনারা কেন একটু সতর্ক থাকবেন, এটাই মূল বিষয় এই ভিডিওটার। দেখুন, আপনারা হয়তো নিয়মিত খবর দেখেন না, বা নিউজ পেপার বা এগুলো আপনারা চোখ রাখেন না, এজন্য এই সকল নিউজগুলো আপনারা পান না। দেখুন, সৌদি আরবে কিন্তু 2025 সালে হজের জন্য একটা স্পেশাল নিরাপত্তা কথা মাথায় রেখে অনেক আগে থেকেই তাদের একটা প্ল্যান ছিল যে সৌদি আরবে ভিজিট ভিসা বা মাল্টিপল ভিসাটা বন্ধ করে দেবে। কারণ তারা চাইবে না যে অযথা এসে সৌদি আরবে কেউ কোনো রকম কোনো সমস্যা করুক। এক্ষেত্রে তারা অনেক আগেই কিন্তু মাল্টিপল ভিসাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েও আবার খুলে দিছে, কিন্তু এটা এমন রেস্ট্রিকশন দিয়ে দিছে এখানে কেউ আসে না এর পরে। ঠিক আছে, কিন্তু এই যে 29শে এপ্রিলের পরে কিন্তু মাল্টিপল ভিসা বলেন বা বিজনেস ভিসা বলেন বা যে কোনো ভিসা বলেন, সব বন্ধ, কোনো খোলা নেই। এখন বিষয় হচ্ছে কেন ও কাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দেখুন, সৌদি আরব থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে উমরা ভিসাতে যারা আছে, বা মাল্টিপল ভিসাতে যারা আছে, বিজনেস ভিসাতে যারা আছে, ভিজিট ভিসাতে যারা আছে, ট্যুরিস্ট ভিসাতে যারা আছে, তাদেরকে সৌদি আরব ছাড়তে হবে 29 এপ্রিলের আগে। এখানে একটা স্বস্তির খবর বলে রাখি, শুধুমাত্র উমরা ভিসাতে যারা আছে তারা সৌদি আরব ছেড়ে দিতে হবে, কারণ তারা সৌদি আরবে থাকতে পারবে না। এবং যারা অন্যান্য ভিসায় আছে, সৌদি আরবে অবস্থান করছে, যারা মক্কাতে অবস্থান করছে, তাদেরকে কিন্তু মক্কা ছাড়তে হবে। মক্কা ছেড়ে অন্য একটা রিজনে যেতে হবে। যেমন মক্কা ছেড়ে কেউ দাম্মাম দাম্মাম চলে গেল, কেউ রিয়াদে চলে গেল, কেউ জেদ্দাতে চলে আসলো, এরকম যদি চলে যায় তাহলে তাদের সমস্যা নেই। কিন্তু এই অভিযানটা সৌদি আরব পুলিশ চালাচ্ছে এই কারণে যে কোনো উমরা ভিসার মেয়াদ শেষ হওয়া অবস্থায় কোনো ব্যক্তি সৌদি আরবে থেকে গেছে কিনা, বা ভিজিট ভিসা বলেন, জিয়ারা ভিসা বলেন, মানে এক কথায় কোনো অবৈধ লোক সৌদি আরবে থেকে গেছে কিনা, এটার জন্য তারা একটা অভিযান চালাবে। এই 7টা দিন, তার মধ্যে একটা দিন পার হয়ে গেছে, আর 6টা দিন হাতে আছে। দেখুন, এই 6টা দিনের মধ্যে যদি কোনো ভিসা এক্সপায়ার অবৈধ লোককে সৌদি আরবে ধরতে পারে, তাহলে কিন্তু সর্বোচ্চ 1 লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এরকম নিউজ কিন্তু আপনি সব জায়গাতেই পাবেন। এখন বিগত দিনে আমার যে সকল অবৈধ প্রবাসী ভাইয়েরা আছে, তারা একটু টেনশনে পড়ে গেছে, কারণ তাদের ধরতে গিয়ে তারাও সামনে চলে আসছে। কারণ যেহেতু চেক অভিযান বাড়াচ্ছে, আমার অনেক প্রবাসী ভাইয়ের এই কামা নেই, অনেক প্রবাসী ভাই ফাইনাল এক্সিট, অনেক প্রবাসী ভাইয়ের হরুপ প্রাপ্ত, অনেক প্রবাসী ভাইয়ের কোনো কাগজপত্রই নেই, কোনো ডকুমেন্টস নেই। এখন এই অভিযানে তাদেরও ধরে ফেলছে, অনেকের ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে, বা জরিমানা করছে, বা বিভিন্ন শাস্তির আওতায় আনছে। সুতরাং সাবধান। দেখুন, ইতিমধ্যে আমি ছোট্ট একটা নিউজ পেয়েছি, সেটা হচ্ছে রিয়াদ, দাম্মাম, মক্কা, মদিনা, জেদ্দা, এই কয়টা শহরে কিন্তু একটু চেক বেশি চলতেছে। কারণ এই 6টা দিন আপনারা একটু অপেক্ষা করেন, এই 6টা দিনের পরে কি আপডেট আসে না আসে, এবং কতজনকে তারা গ্রেপ্তার করলো, কতজনকে তারা দেশে পাঠাচ্ছে, এই বিষয়ে আরেকটা ভিডিও দেব আপনাদের সাথে। কিন্তু আপনারা এখন চোখ কান খোলা রাখুন, এবং সাবধানে চলাফেরা করুন। আপনার কোথাও থেকে কি শুনলেন আমি বলতে পারবো না, কিন্তু আমি শুধুমাত্র আপনাদের ফ্রিতে পরামর্শ দেওয়ার জন্য ভিডিও করি ভাই। আমি কোনো দালাল নই, কোনো এজেন্ট নই, আমার কোনো ব্যবসায় প্রতিষ্ঠানও নেই।
যে আপনাদের সাথে কোনো আর্থিক লেনদেন করব বা কোনো আর্থিক সম্পর্ক আমার হবে। আমি কোনো মানুষকে বিদেশেও আনি না, কোনো ভিসাও বিক্রি করি না, আমি জাস্ট ভিডিও করি। সুতরাং আপনারা 100% নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা বা এই দোয়া সবসময় আপনাদের জন্য থাকে। কিন্তু সাবধানে থাকুন এই 6টা দিন, তারপরে ইনশাল্লাহ সৌদি আরব আবার আগের মতো ফিরে আসবে। আপনারা থাকতে পারবেন, ইচ্ছা মতো চলাফেরা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরো অনেক প্রবাসী ভাই অনেক বছর অবৈধ আছে, তারা অনেক অভিজ্ঞতা আছে, আমার থেকেও বেশি অভিজ্ঞতা। তারা জানে কোথা থেকে কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে। সুতরাং ধন্যবাদ সবাই, সাবধানে থাকবেন। আমি আবারও বলছি, ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।